কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুদখোরদেরকে বাম হাতে আমলনামা দিবেন। সুদখোরেরা কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে এবার মহান আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم। ও মুসলমান, সুদখোরদেরকে সুদখুন্নিদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার পরে এবার মহান আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ফেরেশতারা রে, এই জাহান্নামী সুদখোরদের পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও। এই সুদখুন্নি আর সুদখোরের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও। তাদের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া তাদেরকে টেনে গেছে জাহান্নামের দিকে নিয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, এই নাফরমানদেরকে সুদখোরদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, তাদেরকে যখন হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এমনিতেই জাহান্নামের আগুন তাদেরকে ডাকতে থাকবে। সুদখোরের মায়ের নাম ধরে ডাকতে থাকবে, বাবার নাম ধরে ডাকতে থাকবে, হে অমুকের পুত্র আয়, তাড়াতাড়ি আমার মধ্যে আয়। হে অমুকের পুত, হে অমুকের বাতিজা, হে আব্দুল্লাহর ভাই, হে আম্বরারির সন্তান আব্দুল্লাহ, আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার পেটে বড় খিদা, আমার পেটে বড় খিদা লাগছে। হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। হে আব্দুল্লাহর ছেলে, হে আব্দুর রহিমের ছেলে, আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার পেটে বড় খিদা, আমার বড় তৃষ্ণা লাগছে, আয় আয়, তাড়াতাড়ি আয়, তোরে খাইয়া আমি আমার খিদা নিবারণ করব, তোকে খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে জাহান্নাম তার বাবার নাম ধরে, মায়ের নাম ধরে, ভাইয়ের নাম ধরে, গ্রামের নাম ধরে, এলাকার নাম ধরে ধরে তাকে ডাকতে থাকবে। এমনিতেই সুদখোরেরা আশ্চর্য হয়ে যাবে, হায় রে, জাহান্নাম আমাদেরকে কিভাবে চিনে। ডাক দিয়া বলবে, তুমি কে, তোমার পরিচয় কি, কিভাবে তুমি আমাদেরকে চিনো? তুমি আমাদের বাবার নামও চিনো, তুমি আমাদের মায়ের নামও চিনো, তুমি আমাদের ভাইয়ের নামও চিনো, কিভাবে চিনো আমাদেরকে একটু বলে দাও, কেমনে চিনো? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জাহান্নামের আগুন বলবে, আমি তোমাদেরকে চিনি, কিন্তু তোমরা আমাকে চিনো না, এবার ভালো করে পরিচয় নাও। আমি হলাম তোমাদের সুদের মাল, আমি হলাম তোমাদের সুদের টাকার অট্টালিকা, আমি হলাম তোমাদের সুদের টাকার গাড়ি, আমি হলাম তোমাদের সুদের টাকার বাড়ি। দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে টাকা কামাইছিলা, দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে বাড়ি বানাইছিলা, গাড়ি কিনছিলা। হে নাফরমান, আমি হলাম তোমার সুদের টাকা, আজকে জাহান্নামের আগুন হইয়া তোমার সামনে দাঁড়াইছি। আয় রে নাফরমান, আয়, দুনিয়ার মধ্যে মানুষের রক্ত চুষে খেয়েছিলে, আয়, আজকে আমার কাছে আয়, আজকে আমি তোরে খাইয়া আমার খিদা নিবারণ করব। ও মুসলমান,
জাহান্নাম যখন এইভাবে ডাকতে থাকবে, জাহান্নামের ডাক শুনে সুদখোরেরা কাঁপতে থাকবে। সুদখোরের কলিজায় বয়ে লেগে যাবে, হায় রে আজকে তো বাঁচতে পারবো না, আজকে জাহান্নামই আমাদেরকে পড়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে জাহান্নাম থেমে যাবে, কোনো কথা বলবে না। এমনিতেই সুদখোরেরা মনে করবে জাহান্নাম থেমে গেছে, জাহান্নাম আর আমাদেরকে ধরবে না, এই ফাঁক দিয়া আমরা ফুলসিরাতের ফুল পার হয়ে যাব। সুদখোরেরা ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য ফুলসিরাতের উপরে চলে যাবে। ফুলসিরাতের উপরে যাইয়া হাঁটতে শুরু করবে, সঙ্গে সঙ্গে একজন লোক তাদের সামনে দাঁড়ায়া যাবে, দাঁড়িয়ে বলবে সাবধান, আরেকটা কদম সামনে দিকে দিবা না, আরেকটা কদম সামনে দিকে দিবা না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর সামন দিকে যাইতে পারবা না। এমনিতেই সুদখোররা বলবে তুমি কে, তোমার পরিচয় দাও, কিসের জন্য তুমি আমাদের পথ আটকালে, কিসের জন্য তুমি আমাদের রাস্তা রুদ্ধ করলে, কে তুমি, কে, তোমার পরিচয় দাও। এমনিতেই লোকটা পরিচয় দিবে, তোমরা আমাকে চিনো না, চিনবা না, আমি হলাম তোমাদের সুদের মালের পিএস, আমি হলাম তোমাদের সুদের মালের পিএস, পিএস হইয়া আমি এসেছি তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে এই লোকটা তাদের পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে একটা টান দিবে, এক টানে একেবারে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছায়া দিবে। ও মুসলমান, এই শাস্তিগুলো মহান আল্লাহ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এই শাস্তিগুলো সুদখোরদেরকে দিবেন, সুদখোরদেরকে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সুদখোরের ঠিকানা হলো জাহান্নাম। সুদখোরকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, সুদখোরকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব তাকে গ্রহণ করা লাগবে। সুদ গ্রহণ করার কারণে কারা সুদখোর? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর কারা হাদিসে পাকে ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, 7 দল মানুষ হলো সুদখোর, 7 দল নারী হলো সুদখোর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবাহু, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি সুদ খায়, দুনো দলই হলো সুদখোর। যে সুদ খায় আর যে সুদ দেয়, দুজনই হলো সুদখোর। যে লাগায় আর যে দেয়, দুনো দল সুদখোর। 3 নাম্বার হলো ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি এই সুদের লেনদেন লিখিত করে, লিপিবদ্ধ করে, 3 নম্বরে ওই লোকটাও হলো সুদখোর। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়া শাহিদাই, সুদের 1 নাম্বার সাক্ষী, সুদের 2 নাম্বার সাক্ষী, ওরা দুজন হলো সুদখোর। প্রিয় ভাইয়েরা আমার, এই 5 প্রকার মানুষ হলো সুদখোর। এই 5 প্রকার মানুষের উপরে মহান আল্লাহ, এই 5 প্রকার মানুষের উপরে মায়ার নবী বিশ্ব নবী লানত করেছে। ও মুসলমান, যারা সুদ খাবে, সুদ গ্রহণ করবে, মহান আল্লাহ তাদের জন্য ভয়াবহ শাস্তির ঘোষণা করেছেন।
প্রিয় ভাইয়েরা আমার, সুদখোরদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, সুদখোরদের জন্য মরণের পরে অশাস্তি আছে, সুদখোরদের জন্য ইহকালীন শাস্তিও আছে, সুদখোরদের জন্য পরকালীন শাস্তিও আছে। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমরা সর্বপ্রথম আলোচনা করব সুদখোরদের জন্য পরকালীন কি শাস্তি আছে। প্রিয় ভাইয়েরা আমার, সুদখোরদের জন্য পরকালে শাস্তি আছে। পরকালীন শাস্তি হলো দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। পরকালে সুদখোরদের জন্য এক প্রকার শাস্তি হলো কিয়ামতের ময়দানে বিচারের আগে, আর এক প্রকার শাস্তি হলো সুদখোরদের জন্য বিচারের পরে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বিচারের আগে কি শাস্তি হবে? বিচারের আগে কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বিচারের আগে এক নম্বর শাস্তি হলো কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার আদাত উপরে সূর্য আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা, জমিন হয়ে যাবে তামা। ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ যারা সুদখোর হবে, সুদখোরনি হবে, কিয়ামতের ময়দানে ওই নাফরমানদেরকে পাগলের মতো করে মহান আল্লাহ উঠাবেন, পাগলের মতো, মাতালের মতো সুদখোররা কিয়ামতের ময়দানে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে দেখবেন সুদখোররা সুদের টাকার জন্য বাজারের মধ্যে পাগলের মতো চক্কর দেয়। ও মুসলমান, দুনিয়াতে দেখবেন সুদখোররা সুদের টাকার জন্য এলাকার মধ্যে পাগলের মতো চক্কর দেয়, পাগলের মতো চক্কর দেয়। মহান আল্লাহ কিয়ামতের ময়দানেও এই সুদখোরদেরকে পাগলের মতো করে উঠাবে। ও মুসলমান, আমরা পাগলের মতো উড়তে চাই না। কিয়ামতের ময়দানে যদি সুন্দরভাবে উড়তে চাও রে মুসলমান, সুদ খাওয়া যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে রিমান্ড দিবেন, রিমান্ড। ও মুসলমান, সুদখোরদেরকে, সুদকুন্নিদেরকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে কতদিন রিমান্ড দিবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা مقداره 50 ألف سنة। ও মুসলমান, মহান আল্লাহ কিয়ামতের দিনটাকে দুনিয়ার 50,000 বছরের সমান বানাইছেন। ওই কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে, সুদকুন্নিদেরকে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানে রিমান্ড দিবে। ও
মুসলমান রিমান্ডের মধ্যে লইয়া মহান আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিবে। মুসলমান কিয়ামতের ময়দানের রিমান্ডে সুদখোরদেরকে সাধারণ কোনো শাস্তি দেয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমন কোন শাস্তি নাই কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে শাস্তি দেয়া হবে না, নির্দিষ্ট কোনো শাস্তি নাই। সব ধরনের শাস্তি সুদখোরদেরকে দেয়া হবে দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করার কারণে। মুসলমান, এটা হলো কিয়ামতের ময়দানে সুদখোরদের জন্য প্রথম শাস্তি। প্রিয় ভাইয়েরা আমার, সুদখোরদের জন্য 2 নাম্বার শাস্তি হলো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে ফাঁসি লাগা মানুষের মতো দাঁড় করানো হবে। মানুষ ফাঁসি লাগা মানুষের মতো দাঁড় করানো হবে। মানুষেরা ফাঁসি লাগাইলে যেইভাবে হাত পা নাড়াচাড়া করে কক কক করতে থাকে, চিৎকার করতে থাকে, মুসলমান ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সুদখোরেরা ফাঁসি লাগা মানুষের মতো করে দাঁড়াবে। মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বিচারের আগে তাদেরকে এই শাস্তিগুলো দিবেন। শুধু তাই না রে মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, হে আমার উম্মতেরা শোনো, আমি যখন মেরাজে গিয়েছি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে নিয়ে সামনের দিকে যাচ্ছেন। আমি শূন্যস্থান ফাঁড়ি দিয়া জিবরাইল আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন, এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন, আমি তাকিয়ে দেখি বিদ্যুৎ চমকাইতেছে। আমি তাকায়া দেখি বিদ্যুৎ চমকাইতেছে, বিদ্যুৎ। এই শূন্যস্থান ফাঁড়ি দেওয়ার পরে জিবরাইল আমাকে এমন একটা সম্প্রদায়ের কাছে নিয়ে গেলেন, যেই সম্প্রদায়ের মধ্যে নারীও আছে, যেই সম্প্রদায়ের মধ্যে পুরুষও আছে, তবে তাদের পেটগুলো গুদাম ঘরের মতো বিশাল বড় বড় পেট দেখা যায়। তাদের নারীদের বিশাল বড় বড় গুদাম ঘরের মতো পেট দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন গুদাম ঘরের মতো তাদের পেট, আবার তাদের পেটকে গুদামজাত করা হয়েছে। মুসলমান, দুনিয়ার মধ্যেও গুদাম আছে, দুনিয়ার গুদামগুলো আমরাও গুদামজাত করি, দুনিয়ার গুদামগুলোকে আমরাও গুদামজাত করি। কি করি আমরা গুদামজাত করি? প্রিয় ভাইয়েরা আমার, আলু দিয়ে আমরা আমাদের গুদামকে গুদামজাত করি, পেঁয়াজ দিয়ে আমরা আমাদের গুদামকে গুদামজাত করি, রসুন দিয়ে আমরা আমাদের গুদামকে গুদামজাত করি। তাহলে মহান আল্লাহ এই নাফরমানদের পেটকে কি দিয়া গুদামজাত করেছেন? আল্লাহর নবী জানায়া দিছেন তাদের পেটগুলোকে, তাদের বিশাল বড় বড় গুদামের মতো পেটগুলোকে মহান আল্লাহ সাপ দিয়া গুদামজাত করেছে। মুসলমান, দুনিয়ার মধ্যে যে গুদামগুলো আছে, দুনিয়ার মধ্যে যে গুদামগুলো আছে, এই গুদামের মধ্যে যা রাখা হয় বাহির থেকে দেখা যায় না, গুদামের ভিতরে কি আছে দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানদের পেটের মধ্যে যা দিয়ে গুদামজাত করেছেন সাপ দিয়া, তাদের পেটের ভিতরে কি আছে না আছে বাহির থেকে দেখা যাবে। দুনিয়ার মানুষেরা দেখবে, কিয়ামতের ময়দানের মানুষেরা দেখবে তাদের পেটের ভিতরে সাপ দিয়ে তাদের পেটকে গুদামজাত করা হয়েছে। মুসলমান, তাদেরকে এইভাবে তাদের পেটগুলো গুদামের মতো বড় করে সাপ দিয়ে গুদামজাত কইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। ওরা চিত হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, আমি এই অবস্থা দেখা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল,
কিসের জন্য তাদেরকে এমন শাস্তি দেয়া হচ্ছে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওদেরকে এই জন্য শাস্তি দেয়া হচ্ছে, দুনিয়ার মধ্যে এরা সুদের ব্যবসা করত, দুনিয়ার মধ্যে এরা সুদ খাইতো। নবী গো, দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার কারণে মহান আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিতেছে। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের বিচারের আগ পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো সুদখোরদের জন্য কিয়ামতের ময়দানের বিচারের আগে 3 নাম্বার শাস্তি। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো জানায়া দিয়েছেন, মেরাজের রজনীতে আমি দেখেছি জিব্রাইল আমাকে একটা নদীর পারে নিয়ে গেছেন। নদীর পারে, এমন একটা নদীর পারে জিব্রাইল আমাকে লইয়া গেছেন। এটা পানির নদী না, এই নদীটা হলো রক্তের নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে জিব্রাইল আমাকে নিয়ে গেছেন। আমি যখন রক্তের নদীর পারে যাইয়া দাঁড়াইলাম, এমনিতে আমি নবী তাকায়া দেখি কিছু লোক রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়। রক্তের নদীর মধ্যখান থেকে কিনারায় আসতে চায়, রক্তের নদী থেকে পারে উড়তে চায়, কিন্তু উড়তে পারে না। পারের মধ্যে ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়ায় আছে। যখন পারে উড়তে চায়, ফেরেশতারা তার বুকের মধ্যে পাথর উড়ায়া মারে। বুকের মধ্যে যখন পাথর মারে আর সামনে আসতে পারে না, আবার মধ্যখানে চলে যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, কিসের জন্য তাদেরকে এমন শাস্তি দেয়া হচ্ছে? কিসের জন্য তাদেরকে রক্তের নদীর মধ্যে চুবানো হচ্ছে, ডুবানো হচ্ছে, রক্তের নদী থেকে উড়তে দেয়া হয় না? জিব্রাইল বললেন, নবী গো, ওগো আল্লাহর নবী, এই সুদখোর পুরুষেরা, এরা হলো সুদখোর পুরুষ, এরা হলো সুদকর্মী মহিলা। ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে এরা সুদের ব্যবসা করেছিল। আল্লাহর নবী গো, দুনিয়ার মধ্যে এরা সুদের ব্যবসা করেছিল, সুদের লেনদেন করেছিল। এই জন্য মহান আল্লাহ ওদেরকে রক্তের নদীর মধ্যে ফেলে দিয়া চুবাইয়া ডুবাইয়া তাদেরকে শাস্তি দিতেছে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সুদখোরেরা মানুষের রক্ত চুষে চুষে খেয়েছিল। দুনিয়ার মধ্যে সুদখোরেরা মানুষের রক্ত চুষে খাওয়ার কারণে মহান আল্লাহ তাদেরকে রক্তের নদীর মধ্যে চুবায়া ডুবায়া শাস্তি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো কিয়ামতের ময়দানে বিচারের আগে সুদখোরদের জন্য 4 নাম্বার শাস্তি। এইভাবে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের আগে সুদখোরদেরকে শাস্তি দিতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে বিচারের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন বিচারের মাঠ কায়েম হয়ে যাবে, বিচারের মাঠ কায়েম হওয়ার পরে বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কাউকে ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবে। ও মুসলমান, সুদখোররা ডান হাতে আমলনামা পাবে না, সুদখোররা বাম হাতে আমলনামা পাবে। মহান আল্লাহ সুদখোরদের বাম হাতটাকে সিনা দিয়ে ঢুকাবে, সিনা দিয়ে ঢুকাইয়া পিছন দিকে হাতটাকে বের কইরা, ও মুসলমান, পিছনে মহান আল্লাহ পিছনে সুদখোরের হাতের মধ্যে আমলনামা দিবেন। পিছনে আমলনামা দিয়ে বলবেন, হে সুদখোর, হে সুদখোর পুরুষ, হে সুদখোরনী নারী, পড়, এবার তোর আমলনামা তুই পড়।
ভালো করে পয়রা দেখ তুই কি অর্জন করেছো। ও মুসলমান, কিন্তু তার হাতকে পিছনের দিকে দিয়া আমলনামা দেয়া হয়েছে, পড়তে তো পারবে না, পড়া তো সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, ওর গাঁটটারে মটকাইয়া পিছনের দিকে নিয়ে যা। ও মুসলমান, সঙ্গে সঙ্গে সুদখোর পুরুষ এবং সুদখোরনি নারীকে ফেরেশতারা তার গাঁটটারে মটকাইয়া পিছনের দিকে নিয়ে যাবে আর বলবে, হে নাফরমান, এবার তোর আমলনামা তুই পড়, দুনিয়ার মধ্যে কি খামাইছস, দুনিয়ার মধ্যে কি অর্জন করেছ, আজকে তোমার আমলনামা তুমি পড়ে দেখো। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুদখোরদেরকে বাম হাতে আমলনামা দিবেন। সুদখোরেরা কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে এবার মহান আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم। ও মুসলমান, সুদখোরদেরকে সুদখোরনীদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার পরে এবার মহান আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ফেরেশতারা রে, এই জাহান্নামী সুদখোরদের পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও। এই সুদখোরনী আর সুদখোরের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও। তাদের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া তাদেরকে টেনে গেছে জাহান্নামের দিকে নিয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, এই নাফরমানদেরকে সুদখোরদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, তাদেরকে যখন হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এমনিতেই জাহান্নামের আগুন তাদেরকে ডাকতে থাকবে। সুদখোরের মায়ের নাম ধরে ডাকতে থাকবে, বাবার নাম ধরে ডাকতে থাকবে, হে অমুকের পুত্র আয়, তাড়াতাড়ি আমার মধ্যে আয়, হে অমুকের পুত, হে অমুকের বাতিজা, হে আব্দুল্লাহর ভাই, হে আম্বরারির সন্তান আব্দুল্লাহ, আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার পেটে বড় খিদা, আমার পেটে বড় খিদা লাগছে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। হে আব্দুল্লাহর ছেলে, হে আব্দুর রহিমের ছেলে, আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার পেটে বড় খিদা, আমার বড় তৃষ্ণা লাগছে, আয় আয়, তাড়াতাড়ি আয়, তোরে খাইয়া আমি আমার খিদা নিবারণ করব, তোকে খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে জাহান্নাম তার বাবার নাম ধরে, মায়ের নাম ধরে, ভাইয়ের নাম ধরে, গ্রামের নাম ধরে, এলাকার নাম ধরে ধরে তাকে ডাকতে থাকবে। এমনিতেই সুদখোরেরা আশ্চর্য হয়ে যাবে, হায় রে, জাহান্নাম আমাদেরকে কিভাবে চিনে। ডাক দিয়া বলবে, তুমি কে, তোমার পরিচয় কি, কিভাবে তুমি আমাদেরকে চিনো, তুমি আমাদের বাবার নামও চিনো, তুমি আমাদের মায়ের নামও চিনো, তুমি আমাদের ভাইয়ের নামও চিনো, কিভাবে চিনো আমাদেরকে একটু বলে দাও, কেমনে চিনো। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জাহান্নামের আগুন বলবে, আমি তোমাদেরকে চিনি, কিন্তু তোমরা আমাকে চিনো না, এবার ভালো করে পরিচয় নাও।
আমি হলাম তোমাদের সুদের মাল, আমি হলাম তোমাদের সুদের টাকার অট্টালিকা, আমি হলাম তোমাদের সুদের টাকার গাড়ি, আমি হলাম তোমাদের সুদের টাকার বাড়ি। দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে টাকা কামাইছিলা, দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে বাড়ি বানাইছিলা, গাড়ি কিনছিলা। হে নাফরমান, আমি হলাম তোমার সুদের টাকা। আজকে জাহান্নামের আগুন হইয়া তোমার সামনে দাঁড়াইছি। আয় রে নাফরমান আয়, দুনিয়ার মধ্যে মানুষের রক্ত চুষে খেয়েছিলে, আয় আজকে আমার কাছে আয়, আজকে আমি তোরে খাইয়া আমার খিদা নিবারণ করব। ও মুসলমান, জাহান্নাম যখন এইভাবে ডাকতে থাকবে, জাহান্নামের ডাক শুনে সুদখোরেরা কাঁপতে থাকবে। সুদখোরের কলিজায় বয়ে লেগে যাবে, হায় রে আজকে তো বাঁচতে পারবো না, আজকে জাহান্নামে আমাদেরকে পড়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে জাহান্নাম থেমে যাবে, কোনো কথা বলবে না। এমনিতেই সুদখোরেরা মনে করবে জাহান্নাম থেমে গেছে, জাহান্নাম আর আমাদেরকে ধরবে না, এই ফাঁক দিয়া আমরা ফুলসিরাতের ফুল পার হয়ে যাব। সুদখোরেরা ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য ফুলসিরাতের উপরে চলে যাবে। ফুলসিরাতের উপরে যাইয়া হাঁটতে শুরু করবে, সঙ্গে সঙ্গে একজন লোক তাদের সামনে দাঁড়ায়া যাবে, দাঁড়িয়ে বলবে সাবধান, আরেকটা কদম সামনে দিকে দিবা না, আরেকটা কদম সামনে দিকে দিবা না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর সামন দিকে যাইতে পারবা না। এমনিতেই সুদখোররা বলবে তুমি কে, তোমার পরিচয় দাও, কিসের জন্য তুমি আমাদের পথ আটকালে, কিসের জন্য তুমি আমাদের রাস্তা রুদ্ধ করলে, কে তুমি, কে তোমার পরিচয় দাও। এমনিতেই লোকটা পরিচয় দিবে, তোমরা আমাকে চিনো না, চিনবা না, আমি হলাম তোমাদের সুদের মালের পিএস, আমি হলাম তোমাদের সুদের মালের পিএস, পিএস হইয়া আমি এসেছি তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে এই লোকটা তাদের পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে একটা টান দিবে, এক টানে একেবারে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছায়া দিবে। ও মুসলমান, এই শাস্তিগুলো মহান আল্লাহ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এই শাস্তিগুলো সুদখোরদেরকে দিবেন, সুদখোরদেরকে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সুদখোরের ঠিকানা হলো জাহান্নাম। সুদখোরকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, সুদখোরকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব তাকে গ্রহণ করা লাগবে সুদ গ্রহণ করার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সুদখোর ভাইয়েরা, ও আমার সুদখোর বোনেরা, পায়ে হাত রেখে বলে যায়, মাগো সুদ ছেড়ে দাও, হে ভাই সুদ ছেড়ে দাও, সুদের মহাপাপ। সুদ যদি এইভাবে গ্রহণ করতেই থাকো, তোমার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম ছাড়া তোমার ঠিকানা হবে না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, এরপরেও যদি তোমরা সুদ না ছাড়ো, এরপরেও যদি তোমরা সুদের ব্যবসা করো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য
যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ সুদখোরদেরকে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে। কত বড় ধমক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যেন সুদ না খাই, আমরা যেন সুদ ছেড়ে দিই। ও মুসলমান, না সুদ খাওয়া যাবে না। হয়তো আমরা বাহ্যিক দিক থেকে দেখতে পাই যারা সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, তারা কিছুদিনের মধ্যে আঙ্গুল ফুলে খোলা গাছ হয়ে যায়, কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ও মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন সুদের টাকা থাকে না, সুদের টাকা থাকে না, সুদের টাকা ধ্বংস হয়ে যায়। আর যেই ব্যক্তি দান সদকা করে, মহান আল্লাহ দান সদকার টাকাকে বহু গুণে বৃদ্ধি করিয়া দে। ও মুসলমান, এই জন্য আজকে আমি যদিও সুদের ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে যাব, প্রিয় ভাইয়েরা আমার, একদিন কিন্তু এই টাকা থাকবে না, এই টাকা ধ্বংস হয়ে যাবে। আমার কথা নয়, এটা হলো মহান আল্লাহর কথা। আল্লাহ নিজেই জানায়া দিচ্ছেন, সুদ যারা, সুদের ব্যবসা যারা করবে, সুদের মাধ্যমে যারা টাকা উপার্জন করবে, এই সুদের টাকা থাকবে না। সুদের টাকাকে ধ্বংস করে দিবেন কে? ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সুদের ব্যবসা করে টাকা উপার্জন করব আমরা ঠিক, কিন্তু এই টাকার কোনো মূল্য নাই। ও মুসলমান, আজ আমাদের দেশের রন্দে রন্দে, পৃথিবীর আনাচে কানাচে রন্দে রন্দে সুদ ঢুকে গেছে, সুদ ঢুকে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা সুদ আহার করতেছি, সুদ ভক্ষণ করতেছি, কিন্তু এই সুদ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই সুদ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সুদের এত বড় পাপ, সুদের এত বড় গুনাহ, আল্লাহর হাবিব সরকারে দু জাহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিছে, সুদের 70 প্রকার গুনাহ আছে, সুদের 70 প্রকার গুনাহ। এর মধ্যে সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ হয়, সুদের একটা টাকা গ্রহণ করলে এমন গুনাহ হয়। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো জানায়া দিছে, হে আমার উম্মতেরা শুনো, 37 বার জিনা করলে যেমন গুনাহ হয়, সুদের একটা টাকা গ্রহণ করলে এমন গুনাহ হয়। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এলাকায় সুদের ব্যবসা বেড়ে যায়, সুদের সয়লাভ হয়ে যায়, এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ। যদি ওরা সুদের ব্যবসার মধ্যে, সুদের ব্যবসা যদি সয়লাভ হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন যে এলাকার মধ্যে 2টা পাপ, 2টা গুনাহ বেড়ে যাবে, এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাজিল হবে। প্রিয় ভাইয়েরা আমার, 2টা গুনাহ হলো, একটা হলো জিনা আর একটা হলো সুদ। সুদ আর জিনা যে এলাকায় বেড়ে যাবে, এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাজিল হবে। আপনারা বলবেন, হুজুর
আযাব আর গজব কিভাবে নাজিল হবে, কেমনে নাজিল হবে? ও মুসলমান, মহান আল্লাহ আকাশ থেকে আযাব দিবেন, মহান আল্লাহ আবার জমিন থেকেও আযাব দিবেন, গজব দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই সময়ে বৃষ্টি হওয়া দরকার আল্লাহ ওই সময়ে বৃষ্টি দেবে না, কিন্তু যখন বৃষ্টি দরকার না মহান আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের ফসলগুলো একেবারে ধ্বংস করে দিবে। যদি আমরা সুদের ব্যবসার মধ্যে বেশি বেড়ে যায়, আমাদের সমাজে জিনা ব্যভিচার বেড়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই আযাবগুলো আমাদের উপরে নাজিল হতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে। সুদের ব্যবসা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে তো নাই, সুদখোরের নিকটেও যাওয়া যাবে না। সুদখোরের নিকটে যদি আমি যাই তাহলে সুদখোর আমাকে সুদের মধ্যে ঢুকায়া দিবে, ঠিক কি ঠিক না? ও মুসলমান, এই সুদের ব্যবসা করে আমি টাকা উপার্জন করব, এই সুদের টাকা দিয়ে আমি আমার সন্তানকে লালন পালন করব, এই সুদের টাকা দিয়ে আমি আমার মা বাবাকে লালন পালন করব, এই সুদের টাকা দিয়ে আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার বাবাকে খাওয়াবো, আমি আমার সন্তানকে খাওয়াবো, আমি আমার স্ত্রীকে খাওয়াবো। এই সুদের টাকার মাধ্যমে আমরা যত খাবার খাবো, এই খাবারের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যত রক্ত মাংস হবে সবগুলো হারাম। আল্লাহর নবী বলেছেন, হারাম খেয়ে যদি কেউ ইবাদত করে ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, হারাম খেয়ে যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না। হারাম খেয়ে যদি হজ করে হজ কবুল হবে না। হারাম খেয়ে যদি, হারাম মাল দিয়ে যদি যাকাত দেয় যাকাত কবুল হবে না। হারাম মাল দিয়ে যদি দান সদকা করে দান সদকাও কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আমাদের মাল হতে হবে হালাল, আমাদের মাল হতে হবে সহিহ মাল, হালাল মাল, হালাল খাবার খেয়ে যখন আমরা ইবাদত করব আমাদের ইবাদত কবুল আর মঞ্জুর করে নেবেন আমার আল্লাহ। ও মুসলমান, সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে, সুদ থেকে আমাদেরকে বাঁচা লাগবে, না হয় আমাদের ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান, ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে তাকওয়া অবলম্বন করা লাগবে, আমাদেরকে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আমাদেরকে হালাল তরিকায় ব্যবসা করতে হবে। আমরা যদি হালাল তরিকায় ব্যবসা করি, এই ব্যবসার উসিলায় আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। ও মুসলমান, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সত্যবাদী ব্যবসায়ীরা, হালাল ব্যবসায়ীরা চার দল মানুষের সাথে হাসর করবে। এর মধ্যে নবীরা আছেন, সিদ্দিকগণ আছেন, শুহাদায়ে কেরাম আছেন, নেককারগণ আছেন। এই চার দল মানুষের সাথে সত্যবাদী ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে হাসর করবে। উনাদের সাথে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। ও মুসলমান, এই জন্য সত্যবাদী ব্যবসায়ী হতে হবে, হালাল ব্যবসায়ী হতে হবে। মানুষদেরকে ঠকানো যাবে না, মানুষদেরকে ঠকানো যাবে না। আপনি যদি মানুষদেরকে ঠকান, বেজাল মালকে ভালো মাল বলে বিক্রি করে দেন, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মা আর মেয়ে, দুই মা আর মেয়ে, ওরা দুধের ব্যবসা করতো, দুধের ব্যবসা। খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেক দিন গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে বেড়াতেন।
শব্দ বেশে খলিফাতুল মুসলিমিন মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে খলিফা মানুষের খবর নিতেন, মানুষের খোঁজ নিতেন, মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা, মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা। খলিফাতুল মুসলিমিন খবর নিতেন, খলিফাতুল মুসলিমিন খবর নিতেন। ও মুসলমান, একদিন খলিফাতুল মুসলিমিন উমর গভীর রজনীতে মানুষের খবর নেওয়ার জন্য মদিনার গলিতে অলিতে গলিতে হারতেছেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন উমর শুনতে পায় গভীর রজনীতে ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজন আলাপচারিতা করছে, দুইজন কথা বলতেছে। মা মেয়েকে ডেকে বলছে, মারে এ মা, আগামীকাল ছাগলের দুধ দহন কইরা দুধের মধ্যে পানি মিশায়া দিবা, দুধের মধ্যে পানি মিশায়া দিবা। ও মুসলমান, এমত অবস্থায় মেয়ে ডেকে বলছি, মাগো ও আমার প্রিয় মা, খলিফাতুল মুসলিমিন উমর দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন না গো মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। প্রিয় ভাইরা, আমার মা এবার বলছে, হে আমার মেয়ে, মাগো আমরা দুধের মধ্যে পানি মিশালে তো খলিফাতুল মুসলিমিন দেখবে না, খলিফাতুল মুসলিমিন দেখবে না, সমস্যা নাই, পানি মিশায় দিলে সমস্যা নাই, খলিফাতুল মুসলিমিন দেখবে না। মেয়ে ডেকে বলছে, মাগো ও মা, দুধের মধ্যে পানি মিশায় দিলে হয়তো খলিফাতুল মুসলিমিন দেখবে না। ওগো মা, তবে খলিফাতুল মুসলিমিনের উমরের যিনি রব, আমাদেরও যিনি রব, আমাদেরও যিনি মালিক, যিনি আমাদেরকে হাত দিয়েছেন, যিনি আমাদেরকে পা দিয়েছেন, যিনি আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন, যিনি আমাদেরকে খাবান, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, মা খলিফাতুল মুসলিমিনের চোখের মধ্যে হয়তো ফাঁকি দিতে পারবো, কিন্তু আহকামুল হাকিমিন মহান মালিকের কুদরতি চোখের মধ্যে তো আমরা ফাঁকি দিতে পারবো না। ওগো মা, দুধের মধ্যে যদি পানি মিশাইয়া বেজাল সৃষ্টি করি, আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে যদি বেজাল সৃষ্টি করি গো মা, ও গো মা, কিয়ামতের ময়দানে মহান মালিকের সামনে দাঁড়াইয়া আমরা কি জবাব দিব? এই দুর্নীতির কারণে, বেজাল করার কারণে, পানি দিয়া মানুষকে ঠকানোর কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোনো কিছু থাকবে না গো মা। ও গো মা, এই জন্যে না দুধে পানি দেয়া যাবে না। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেছেন। খলিফা বাড়িতে চইলা গেছেন, বাড়িতে যাইয়া এই মেয়ে সম্পর্কে জেনেছেন, মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিয়া এই মেয়ের জন্য খলিফাতুল মুসলিমিনের উমরের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। হযরত খলিফা ছেলের জন্য এই মেয়েকে বিবাহ করা নিয়েছেন। এই মেয়েকে খলিফাতুল মুসলিমিন পুত্রবধূ বানাইয়া নিজের করে নিয়েছে। ও মুসলমান, কারণ কি? এই যুবতীর কলিজায় তাকওয়া আছে, এই মেয়ের বুকের মধ্যে, এই মেয়ের বুকের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন সুদ খাইতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদের ব্যবসা করতে পারে না। ও মুসলমান, শুধু তাই না, তাকওয়া যদি থাকে, তাকওয়ার মাধ্যমে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া যদি না থাকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। ও
ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় হযরত খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ি থেকে সফরে বের হয়েছেন, মরুভূমি দিয়া বের হয়েছেন। পানির পিপাসা লেগেছে, এমনিতেই তাকায় দেখেন একটা রাকাল মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন উমর দৌড়াইয়া এই রাকালের কাছে গেছে। রাকালের কাছে যাইয়া বলতেছে, রাকাল রে, হে রাকাল, আমি একজন মুসাফির, আমার পিপাসা লেগেছে। ওরে রাকাল ভাই দিবানি, তোমার একটা ছাগল আমাকে দহন করে দাও, আমি তোমাকে টাকা দিয়া দেব। ও মুসলমান, রাকাল ডেকে ডেকে বলছে, হে মুসাফির, আমি শুধু রাকাল, আমি শুধু এই ছাগলগুলো রাকালি করার মালিক, দুধ দহন করার মালিক আমি না। না, আমি দুধ দহন করে আপনাকে দিতে পারবো না। না, আমি ছাগলের মালিক না, আমার পক্ষে এটা সম্ভব না। এবার খলিফাতুল মুসলিমিন উমর বলছেন, হে যুবক, হে রাকাল, আমি তোমাকে একটা প্রস্তাব দেব, এটার দ্বারা তোমারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। রাকাল রে, তোমার এই ছাগলগুলোর মধ্যে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, এই ছাগলের মূল্য আমি তোমাকে দিয়ে দেব, আর এই টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজন মিটায়া ফেলবা। ওরে রাকাল, এর দ্বারা আমারও ফায়দা হবে, আমি এই ছাগলের দুধ দহন করে আমি আমার পিপাসা নিবারণ করতে পারবো। দাও, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। ও মুসলমান, এমত অবস্থায় রাকাল ডেকে ডেকে বলছে, না, আমার পক্ষে সম্ভব না। উমর বলছেন, কোন সমস্যা নাই, তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে ছাগল কোথায় আর একটা ছাগল কোথায়, তুমি বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু রাকাল বলছে, হে মুসাফির, ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? হে মুসাফির, হয়তো আমি দুনিয়ার মধ্যে আমার দুনিয়ার মালিককে আমি ফাঁকি দিতে পারবো, তার চোখের মধ্যে আমি ফাঁকি দিতে পারবো। ও মুসলমান, রাকাল বলছে, আমি যদিও আমার দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারি, কিন্তু আহকামুল হাকিমিন, যিনি আমার মালিক, তিনি সারা জাহানের মালিক, ওই আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না। আমি যদি আপনার কাছে একটা ছাগল বিক্রি কইরা টাকা নিয়ে আমি খরচ করে নেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? না, আমার পক্ষে সম্ভব না, আমি ছাগল বিক্রি করতে পারবো না। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ইচ্ছা ছিল তাকে পরীক্ষা করা। হযরত উমর পরীক্ষা করেছেন, যুবকটা পরীক্ষার মধ্যে পাশ করেছেন। খলিফাতুল মুসলিমিন উমর ডেকে ডেকে বলে, যুবক রে, তোমার মতো যুবক যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে থাকবে, এই উম্মতের সবলতা, এই উম্মতের সফলতা তাদের পদ চুম্বন করে আসবে। ও মুসলমান, এই যুবকের কলিজায় তাকওয়া আছে, এই মহিলার কলিজায়, এই মেয়ের কলিজায় তাকওয়া আছে। তাকওয়া থাকার কারণে গুনার দিকে যায় নাই, আল্লাহর ভয়ে তাদেরকে গুনাহ থেকে বাঁচাইছে, বেজাল থেকে বাঁচাইছে। ও মুসলমান, আমরাও যদি তাকওয়া অবলম্বন করি, আমাদের অন্তরেও যদি আল্লাহর ভয় ঢুকায় নেয়, তাহলে এই তাকওয়া, এই ভয় আমাদেরকে সুদ থেকে বাঁচাবে, আমাদেরকে ঘুষ থেকে বাঁচাবে, আমাদেরকে হারাম থেকে বাঁচাবে, আমাদেরকে জিনা ব্যভিচার থেকে বাঁচাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করা লাগবে? বলে 1 নাম্বার কাজ হলো আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে।